হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি কিছু একটা নিয়ে নাড়াচাড়া করছি। এটা হচ্ছে আসলে অরিগানোর বড়া বা অরিগানোর চপ। একটা ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে বলেছি যে অরিগানোর যে পাতা সেটা আমরা পিৎজা এবং বার্গারে ব্যবহারের পাশাপাশি পাস্তাতে ব্যবহারের পাশাপাশি আমরা চপ বানিয়েও খেতে পারি। আজকে সেই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। তো তার জন্যই প্রথমে আমি এখানে বেসন গুলিয়ে নেব। প্রথমে এখানে নিয়ে নেব আমি বেসন নিয়ে নিচ্ছি আমি এখানে 1.5 কাপের মতন, এবং এছাড়াও এখানে নিতে হবে চালের গুঁড়াটা দিলে যে কোনো ধরনের চপ বা বড়া যদি ভাজেন চালের গুঁড়া দিয়ে নিলে কিন্তু জিনিসটা অনেকটা মুচমুচে হয়। বেসন থেকে যতটা না মুচমুচে হবে চালের গুঁড়া দিলে অনেকক্ষণ যাবত জিনিসটা মচমচে থাকে। এই কারণে আপনারা এখানে চালের গুঁড়া ব্যবহার করবেন। এখানে 2 টেবিল চামচের মতন চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে, 1 চা চামচের মতন ব্যবহার করা হয়েছে বেকিং পাউডার। তো এখানে কিন্তু আল আলিফের বেকিং পাউডারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। এছাড়াও দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা কিন্তু জিনিসটাকে মচমচা রাখার জন্য এবং সুন্দর একটা বাইন্ড আসার জন্য ব্যাটারটার মধ্যে, এই কারণে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রিয়াল যেই ব্র্যান্ড আছে সেটার কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি আমরা। এখন দেওয়া হচ্ছে এখানে মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের পছন্দসই মশলা ব্যবহার করতে পারেন, যেমন কালো জিরা ব্যবহার করতে পারেন। এখানে কেবল আমরা হলুদ, মরিচ, ধনিয়া এবং আদা বাটা ব্যবহার করছি। দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া, এখন দিয়ে দেওয়া হবে আদা বাটা। আর এখানে কিন্তু এই হলুদ, মরিচ, ধনিয়া এগুলা কিন্তু সব গুঁড়ো করে দেওয়া হয়েছে, গুঁড়া মশলা যে আমরা ব্যবহার করি। এখন ধনিয়া বলতে কেউ যদি ধনিয়া পাতা ইউজ করে তাহলে কিন্তু ভুল হবে। এখন কিন্তু এই জিনিসটার মধ্যে পানি দেওয়া হচ্ছে, পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। পানি যেন কমও না হয় বেশিও না হয়, অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। এবং আপনাদেরকে বলে রাখি যে এই যে ব্যাটারটা তৈরি করবেন এটা কিন্তু ভাজাভাজি করা কমপক্ষে 3 ঘন্টা আগে মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু জিনিসটা অনেক ভালোভাবে কাজ করবে এবং এই ব্যাটারটা দিয়ে বা বেসনটা দিয়ে আপনারা যেই চপ বা বড়াই তৈরি করুন সেটা ভালো হবে। তো ভালোভাবে মেশানোর পর দেখতে পাচ্ছেন কিরকম থিকনেসে রাখছি। এখানে কিন্তু সব ধরনের চপ বড়া ভাজার জন্য এই টাইপের থিকনেস রাখতে হবে। আপনারা কিন্তু যদি শুধু অরিগানো ভাজেন তাহলে কিন্তু আরেকটু কম থিকনেসে রাখলে ভালো হবে। আমার চুলার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা একদমই ইগনোর করবেন, কারণ ব্যাকগ্রাউন্ডটা একদমই খারাপ। দেখতে পাচ্ছেন চুলার ময়লা পরে বলে চুলাটাকে কিন্তু পেপার দিয়ে মোড়ানো আছে এবং আশপাশটাও বেশ একটা ভালো নয়, এমনিতেই কালো রং করা, তার উপর ধুলাবালি জমে একটু নোংরাই। তো এখানে কিন্তু ডুবো তেলের মধ্যে জিনিসটা ভাজতে হবে। এই ব্যাটারের মধ্যে অরিগানো গুলোকে ডুবে ডুবে ভাজা হচ্ছে। মেইনলি অরিগানো গুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আগে, কারণ অরিগানোর গায়ে বালি লেগে থাকে এবং যেহেতু অরিগানোর পাতাতে অনেক আঁশ থাকে সেই কারণে কিন্তু বালিটার পরিমাণও বেশ ভালোভাবেই লেগে থাকে। এই কারণে অরিগানোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে ডুবো তেলে দেওয়ার পর সাথে সাথে এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠছে এবং ফুলে যাচ্ছে। এটা অরিগানোর একটা বিশেষ গুণ যে অরিগানো যখন ভাজা হয় তখন কিন্তু অরিগানোর যে বড়া বা চপ সেটা অনেকটা ফুলে যায়। তো আপনারা কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা করে দিলে সম্পূর্ণ অরিগানো পাতাটা আরো সুন্দর করে ফুলতো। এখানে ব্যাটারটা একটু ঘন হয়েছে বিদায় এরকম ভালোভাবে ফুলেনি। তো দেখতে পাচ্ছেন লালচে বাদামি করে জিনিসটাকে কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ভেজে নেবেন। আর চুলার যেই আগুনের তাপটা থাকবে সেটা হবে মিডিয়াম বা হাই ফ্লেম থেকে মাঝামাঝি একটা অবস্থায়। একদম কম করলে কিন্তু বড়াগুলো তেল টেনে নেবে, যেটা কিন্তু একদমই ভালো হবে না। তো এক এক করে কিন্তু সবই ভাজা হয়ে যাচ্ছে। ভাজার পর কিন্তু আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে অরিগানো পাতাটা কিন্তু শুধু স্বাদের জন্য আমরা ব্যবহার করি না পিৎজা বার্গারে। অরিগানো পাতার কিন্তু একটা স্বাস্থ্য গুণাগুণ রয়েছে। অরিগানো পাতা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে এবং অরিগানো পাতার কিন্তু খুবই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়াও নাইট্রোজেন এবং প্রচুর ভিটামিন সি রয়েছে অরিগানোতে। তাই কিন্তু আপনারা অরিগানোটাকে নিজেদের দৈনন্দিন খাবারে রাখতেই পারেন, সালাদ হিসেবেও খেতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।